আপনি বলছিলেন যে আরেকটু যদি পরিষ্কার করে বলেন, মানে অর্থাৎ এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো জি। তাদের যে ভূমিকা এবং আমেরিকান বলয় তো তারা আছে, জি। কিন্তু ইরান যে বার্তা দিচ্ছে মানে এই ধারাবাহিকতা যদি থাকে এবং একক হয়ে যাবে ইরান আলটিমেটলি, যদি এটা এক্সটেন্ড করে তাহলে এদের ভূমিকা কি এইরকমই থাকবে না তারা উল্টো কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে? মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা বলছি। আচ্ছা, আপনি শিয়াদের একটা আছে, মানে শিয়ারা কিন্তু তাদের ধর্মীয় যে সর্বোচ্চ নেতা তার কথা শোনে এবং সেই শিয়ারা যেখানে থাকুক তাকে কিন্তু তারা মানবে। গুরু মানে। তো এই নিহত হয়ে যাওয়ার ব্যাপারটা, আপনি বাহরাইনে আপনার শিয়া কিন্তু মেজরিটি, জি। ইরাকে শিয়া মেজরিটি, এবং সৌদি আরবের পূর্ব দিকের প্রদেশগুলোতে সৌদি মানে আমরা শিয়া মেজরিটি আছে। এবং এইগুলো ওদের চাপের কারণে তারা ইয়ে করতে পারে না। তো আস্তে আস্তে এটার একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে এবং ওই শাসকগুলো তারাও পরিবর্তিত পরিস্থিতিতে নিজের খাপ খাওয়ানোর জন্য তারাও চেষ্টা করতে পারে। যেমন আমি এমবিএস এর কথা যেটা বললাম, যে এখন তারা একটু ডাইভার্সিফিকেশন করছে, নট মানে সবসময় এই মানে আপনার আমেরিকার উপরে আর নির্ভর করতে পারছে না, কারণ অবিশ্বাসযোগ্য একটা পার্টনার। ওরা বিশ্বাস করা যায় সকাল বিকেলে একদম ভিন্ন আচরণ, সকাল বিকাল রাত তার কাছে কোনো বিষয়, মানে সে যেটা মনে করলো সেটা, মানে ওনাকে এমনি উনি লিডারশিপটা হচ্ছে ইম্পালসিভ, তার যেটা মনে হয় সেটা করার চেষ্টা করে, কিন্তু বাস্তবতার নিরিখে কোনটা করার দরকার কোনটা করার দরকার না, এবং এটা কি এখন করার দরকার না কিছুক্ষণ পরে করার দরকার, উনি সম্ভবত এই ধরনের হিসাব টিসাব একটু কম করেন বলে মনে হয় ওনার আচরণে। এটা বিভিন্ন ক্রিটিকরা সেই কথাই বলছেন। এখন এই তো সেই জন্যে আপনার ওনার এই ব্যাপারটা আছে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে অর্থনৈতিক ব্যাপারটা অতি গুরুত্বপূর্ণ ইরানের জন্য এবং অন্যান্য দেশের জন্য। এই যে 20% তেল হরমুজ প্রণালী দিয়ে যায়, এটা যদি বন্ধ হয়ে যায়, এটা যদি প্রলং করে লম্বা হয়, তাহলে কিন্তু বিশ্ব অর্থনীতির উপরে দারুণ নেতিবাচক প্রভাব পড়বে এবং সেই প্রভাব গিয়ে আমেরিকার অর্থনীতির উপরেও পড়বে। এখন মজার ব্যাপার হচ্ছে যে আমেরিকার লোক এইদিকে সম্ভবত ডেলিজ খান, আপনিও যদি মানে আমি যতটুকু দেখছিলাম যে পারস্য এইদিকে পারস্য উপসাগরে সেখানে বোধহয় আমেরিকান একটা বহরও পৌঁছানোর হয়তো চেষ্টা করছে, মানে দুইটা আছে, দুইটা আছে অলরেডি, মানে এই জায়গায়ও একটা কর্তৃত্ব স্থাপনের চেষ্টা যদি হয় হরমুজ প্রণালীর ক্ষেত্রে। এটা ওটা তো করতে পারবে না, কি জন্য? হরমুজ প্রণালী হচ্ছে আপনি ওই যে 20 কিলোমিটার, যেটা সবচেয়ে কম সরু, এবং ওটা একেবারে ইরানের ইয়ের মধ্যে। এই জন্য তার আগে আমি একটু আপনার মনে দর্শকদের সুবিধার্থে এই পুরো আলোচনার জন্য জানার দরকার, ইরানের ভৌগোলিক অবস্থানটা অত্যন্ত ইউনিক। এটা হচ্ছে আপনি ওই পশ্চিম এশিয়ার থেকে পূর্ব এশিয়ায় যেতে হলে ইরান, তারপরে হচ্ছে এই দেশের পূর্বে হচ্ছে বিরাট পর্বতমালা, সুতরাং ওই পার থেকে কেউ আসতে পারে না। আপনার ইরাক সাইডে বর্ডারে পর্বত প্লাস হচ্ছে মার্শি ল্যান্ড আছে, এবং এই কারণে সাদ্দাম হোসেন ওই যে যখন আক্রমণ করলো তারা কিন্তু খুব একটা বেশি তারা এই বাধার সম্মুখীন হয়েছিল। আচ্ছা, আর পূর্বে হচ্ছে পাহাড় পর্বত প্লাস হচ্ছে মরুভূমি, এই সব মিলায় ওটা প্রাকৃতিকভাবেই তাদের একটা প্রতিরক্ষার ব্যবস্থা আছে। শুধুমাত্র ওই সমুদ্র সাইডে পার্সিয়ান গালফের ওই সাইডে, পার্শ্ব উপসাগরের ওই সাইডে ওরা মানে আসতে পারে, এবং ওই জায়গায় তো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আছে। তো এই অবস্থায় আপনি যেটা বললেন যে এটা ওইটা ওইভাবে আসতে পারেন, এবং তলে তলে অনেক কিছু হচ্ছে। যেমন আপনি এই চীনের ব্যাপারটা, চীন খুব স্মার্ট প্লে করার চেষ্টা করেছে সোফার। যেমন ভারতের সাথে যেটা হলো, সে কিন্তু যুদ্ধ করে নাই, কিন্তু পাকিস্তানকে সব কিছু সাপোর্ট দিয়েছে। সেই জন্য বলা হচ্ছে ওই যুদ্ধটাকে বলা হয় 1+ রিইনফোর্সড ওয়ার, অর্থাৎ এক পক্ষ প্লাস তার সাথে আরো বাড়তি শক্তি, এটা দিয়ে। সুতরাং তার মাধ্যমে তার অস্ত্রের পরীক্ষা হয়েছে, এই জন্য জেটেন্সির মানে আমরা বাজার দর বেড়ে গেছে, আর PL-15 বাজার দর বেড়ে গেছে। তো এরকম চীনও অনেক কিছু করছে, ওদের তো এমনি $400 বিলিয়ন একটা 25 বছরের চুক্তি আছে। তো সে তার ছাড়াও মানে এটা হচ্ছে চুক্তির বাইরেও তো অনেক কিছু হচ্ছে, কারণ চীন হচ্ছে মানে ইরান চীনের জন্য দুই দিক দিয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে চীনের নিজস্ব একটা অর্থনীতির জন্য তেল নেয়, এবং তার ডিসকাউন্টে তেল নেয় নর্মাল বাজার দর থেকে,
ওদেরকে সরবরাহ করে, এবং তারা মানে ট্রেন লাইনের মাধ্যমে তেল নিয়ে যাচ্ছে আপনার সরাসরি চীনে, যাতে করে এই যে সমুদ্র রুট বন্ধ হলেও যেন তাদের তেলের সরবরাহ না থাকে। সরবরাহ। আমরা একটু আর একটা তথ্য একটু দিতে হবে, একটা তথ্য দিতে হবে। তো এই জন্য আপনি এই যে চীনের এই ব্যাপার গেল, রাশিয়া যখন ইউক্রেনে ড্রোনের প্রয়োজন ছিল, ইরান যে কি পরিমাণ ড্রোন দিয়েছে, তারপরে আর্টিলারি শেল দিয়েছে, তা চিন্তা করা যায় না, প্রতিদান আছে। এখন সবসময় যুদ্ধে নিজের সরাসরি হুমজেগেলে যাওয়ার দরকার নেই তো, মানে অনেক কৌশল আছে এবং রাইট। এবং ইরান আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যেন সে তার পাশে কেউ নাই, অনেক আছে, অনেক কিছু সরঞ্জাম দেওয়া হয়েছে। সবচেয়ে যেটা ইরানের জন্য গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে এই যে নেভিগেশন সিস্টেমটা বাইডু। ওরা তো জিপিএস তো আমেরিকান সিস্টেম, ওরা তো তারা ইন্টারফেয়ার করতে পারে, আর ওরা দিয়েছে বাইডু, এবং তার পরিপ্রেক্ষিতে এইগুলো সেই অপারেশনগুলো।